আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি যখন প্রথম সাংহাই থেকে জাপানে যাই, এই ফ্লাইটটাতে গেছিলাম এবং সাংহাইয়ের এই এয়ারপোর্টটা অনেক বড়। আমাদের বাসে করে প্রায় এই প্লেনের কাছে আনতে 10 মিনিটের মতো লেগেছিল বাসে। অনেক বড় এয়ারপোর্টে আমি যখন ঘুরতেছিলাম তখন দেখি যে সবাই চাইনিজ ছিল এখানে, জাপানিজ একজনও ছিল না। অবশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন না কে জাপানিজ কে চাইনিজ। তবে এদের বাচ্চাগুলো অনেক কিউট। এরা অনেক নীরব থাকে প্লেনের মধ্যে, কোনো কথা বলে না। ওরা এত ভদ্র যে কল্পনাও করা যায় না যে এত ভদ্রতা এই ছোট বয়স থেকে, যেটা আমাদের মধ্যে নেই। আমাদের দেশ হলে হুড়োহুড়ি লেগে যেত কে আগে উঠবে প্লেনে, কিন্তু এরা অনেক সুন্দর করে দাঁড়িয়ে আছে এবং কি কোনো শব্দও করতেছে না যে আমি আগে যাব আমি আগে যাব। কিন্তু আমাদের দেশ হলে ঠিক ওই বলতো, ভাই আমার আগে যেতে হবে, আমি একটু ওয়াশরুমে যাবো, আমি এই খাবো, আমি পানি খাবো, আমাকে একটু যেতে দিন। কিন্তু এরা সুন্দরভাবে বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এদের দেখলেই বোঝা যায় যে এরা কতটা ভদ্র। আমাদেরও উচিত এদের মতো হওয়া, যে ভদ্রভাবে সব জায়গায় ভদ্রতা দেখানো উচিত, শুধু নিজের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমরা প্লেনের জন্য। অবশ্য কেউ বিরক্তি হয়নি, বিরক্ততা কারোই প্রকাশ্যে দেখা যায়নি। টিকিট চেকার টিকিট চেক করতেছিল এবং তারাও এত সূক্ষ্মভাবে টিকিট চেক করে যে এদের কোনো ভুল হয় না, যেটা আমাদের দেশে হরহামেশাই হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবতেছিলাম যে কখন আমার সময়টা আসবে, আমি প্লেনে উঠবো। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আমি কানেক্টিং ফ্লাইটে কুনমিং থেকে এসেছিলাম সাংহাইতে। কুনমিং এর ফ্লাইটটা বাংলাদেশ থেকে 4 ঘন্টা মতো লেগেছিল ঢাকা থেকে কুনমিং আসতে। এবং কোন আশ্চর্য বিষয় যেটা, কুনমিং থেকে সাংহাই আসতে আমার লেগেছিল প্রায় 4 ঘন্টার উপরে। কুনমিংটা ছিল বাংলাদেশের সাইডে আর সাংহাই হলো জাপানের সাইডে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে থাকার জন্য। বাই বাই।